আমি কাকে গালি দিয়েছি স্পষ্ট একটা গালি উল্লেখ করার পর আমি কার নাকি বাপ ধরে গালি দিয়েছি, মা ধরে গালি দিয়েছি, নাকি ওনাকে ধরে গালি দিয়েছি, এরকম একটা শব্দকে উল্লেখ করবেন। আমি বলেছি স্পষ্ট, আমি বলছি প্রতারণা শব্দ উল্লেখ করেছি। আমি মনে করি যে সংস্কার আপনি মানুষকে আশ্বাস দিয়েছেন, সেটা বাস্তবায়ন করছেন না, এটা প্রতারণা। আপনি মুনাফিকরা সামনে একটা বলতো, কাজ আর একটা করতো। আমি সে জায়গায় বলেছি আপনি যখন একটা কথা বলবেন বাস্তবায়ন না করবেন, সে হলো মুনাফিকি চরিত্রের বহিঃপ্রকাশ। এখন আমি যখন লালমনিরহাটে গিয়েছিলাম, অনেকে বলে যে বুলু ভাই তো অনেক ভালো লোক, তো সেখানে আমি কেন কথা বলেছিলাম? আমি গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে, গিয়ে পাইছি হলো কাদার মধ্যে আই মাছ। আপনার বিশ্বাস করতে পারবেন না, ওই সীমান্ত দিয়ে বুড়িমারি, এই যে ওইখানে এত বাণিজ্য হয়, এগুলো কে টাকাটা পায়? আমি সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আপনার সেখানে বাংলাদেশের সবচেয়ে গরু ঢুকার দুইটা হলো বড় একটা রুটের মধ্যে হলো অন্যতম লালমনিরহাট। হাতিবান্ধা ওই দিক দিয়ে যে গরু যে ঢুকে বানের মতন, এই গরু টাকাগুলা কে পায়? বাংলাদেশে সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যখন একটু সরানো হয় তখন হলো ওগুলা থেকে বিশ্ব জিনিস বের হওয়া শুরু করে। এখন আমাদের সমাজে সবাই বলে চোর, বাটপার, ডাকাতি হয়, কে করে ওই নামটা বলে না। কিন্তু যখন আমরা রুমে বসি, ও চুরি করছে, ও বাটপারি করছে, ও ডাকাতি করছে, ও ধর্ষণ করছে, এগুলো কিন্তু সবাই জানে, কিন্তু নামটা আর কেউ বলে না। কেন বলে না? আপনার অফিসের বস কোনো একটা আপনার ফিমেল ওয়ার্কারকে হ্যারাস করছে, আপনি এটা নিয়ে কথা বলবেন, আপনার কালকে চাকরি চলে যাবে। কিন্তু ওই লোক বড় সমাজে আইসা হলো নাম দিতে হলো সুশীল সমাজ, কাম করে হলো যত কুশীল কাজ আছে সবগুলো সে করে। সে সমাজের মধ্যে আইসা ভদ্রতা মুখোশ করে আমি অমুক জায়গার হলো চিফ এডিটর, আমি অমুক জায়গার সম্পাদক, কিন্তু রাতের আধারে টেক্সটিং করে আসো। তা আমরা তো ভদ্রতা মুখোশগুলো জানি। তো উনি যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমার বলা দরকার নাই। আর যখন আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে বলার চেষ্টা করি, তখন সরকার সেখানে দুই একটি শব্দ নিয়ে হলো শুরু করে। আমি অসংখ্য ক্লিপ দেখাইতে পারবো আমি যে কথাগুলো বলেছি। আপনি হলো ওয়েস্টমিনিস্টারটা আমরা ফলো করি, ওয়েস্টমিনিস্টার আপনি ফলো করবেন, যেই কোনো দেশের পার্লামেন্ট ফলো করবেন। পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে যেই ধরনের কোশ্চেনের আওতায় আনা হয়, এটা তো বাংলাদেশে কোনো কেউ সাহসে করবে না এই ধরনের। তো উনি একমাত্র হলো ভুয়া পিএইচডি দারি মাহদি আমিন। ওনার পিএইচডি কিন্তু আমরা বের করে দিয়েছি, ও ডক্টর না, ভুয়া। তো এই ধরনের যদি আমাদেরকে শিখাইতে আসে, আমরা কি পড়াশোনা করি নাই? উনি কি বিদেশি কোনো বায়ুবিদ্যা পড়াশোনা করেছে নাকি, যে এটা হলো আমরা টাচ করতে পারি না? এখন জনগণ অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে মাঠে। মিরপুরে আপনারা দেখেন নাই জনতা কি বলেছে? জনগণের প্রশ্ন না, তাহলে আপনি আমাকে কালকে, ঠিক আছে আমি রয়েস হয়ে বলবো আপনাদেরকে, আপনাদের যদি এত গায়ে হলো আঘাত লাগে, কিন্তু হলো প্লিজ মাপ চাই, এই ধরনের শব্দ বললেন না যে আমি গালাগালি করি। গালাগালি শুনতে চাইলে সেগুলো হলো বিএনপির যারা ছাত্রদল, যুবদল, রুট লেভেলের যারা আছে, ওদের কাছে একটা ওয়াকিটকি দিয়ে দিবে সরকার। ওরা কি গালাগালিটা করে, গালাগালি কাকে বলে, ওইটা সরকার বসে বসে শুনলে বুঝবে যে কোনটা গালাগালি।